ইসলামের চিন্তাবিদ, আমাদের প্রাণপ্রিয় উস্তাদ মাওলানা রিয়াজউদ্দিন সাহেবকে। শাহ ফাlyatafaddal মাশকুরা মাহজুরা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফাহ ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال تعالى في القرآن المجيد والفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব ইসলামিক ফোরাম অফ আফ্রিকা ওয়েস্টার্ন কেপ প্রভিন্স কর্তৃক আয়োজিত এই ধারাবাহিক সাপ্তাহিক তাফসিরুল কোরআন মাহফিলে আমাদেরকে কিছু কথা বলার শোনার তৌফিক এনায়েত করলেন। সেই নিমিত্তে প্রোগ্রামের শুরুতে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক এনায়েত করলেন। যে মহান মনিব বিভিন্ন রকমের সীমাবদ্ধতা, বিভিন্ন রকমের বিপর্যয়, নানা রকমের টেনশন, এগুলো থেকে মুক্ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বরকতময় মজলিসে শরীক হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান মুনিবের দরবারে সকলে নতশিরে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মুহূর্তে প্রোগ্রামের সম্মানিত সঞ্চালক, আমাদের প্রাণপ্রিয় সংগঠন ইসলাম ফ্রম আফ্রিকা ওয়েস্টার্ন কেপ প্রভিন্সের সম্মানিত সেক্রেটারি, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, আমাদের সকলের পরিচিত প্রাণপ্রিয় ভাই মাহমুদুল হাসান আল আজহারি, আমাদের সংগঠনের প্রভিন্সের সম্মানিত সদস্য ভাইরা, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মী তথা এই প্রোগ্রামে এখন যারা শুনছেন এবং সামনে যারা শুনবেন, সকলকে আমাদের
সংগঠনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আমাদের আলোচনা শুরু করতে যাচ্ছি। প্রিয় ভাইরা, আমরা গত 3 সপ্তাহ আগে, গত 2 সপ্তাহে আমরা আরেকটি বিষয়ের উপর আলোচনা করছিলাম। 1 সপ্তাহ আলোচনা হয় নাই। তো তার আগের সপ্তাহে আজকের এই বিষয়ের উপরে এক অংশ আলোচনা করা হয়েছে। বাকি অংশ আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে আমাদেরকে বলেন, ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদার লোকেরা, ঈমান যারা এনেছো, তোমরা ঢুকে যাও, প্রবেশ করো ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর খবরদার জীবনের কোনো ক্ষেত্রেই শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা তোমাদের জানা উচিত অবশ্যই অবশ্যই এই শয়তান হলো তোমাদের সুস্পষ্ট দুশমন। এই আয়াতের আলোকে আমি একটি শব্দ আপনাদের সামনে আলোচনা পেশ করেছিলাম, আপনাদের শুধু একটু রক্ত পয়দা করার জন্যে। আজকের আলোচনাটা বুঝার স্বার্থে মনে করিয়ে দিতে চাই। সেখানে আমাদের আলোচনা ছিল এরকম: ইসলাম কি শুধুমাত্র একটি ধর্ম? আপনাদেরকে সেখানে আলোচনা পেশ করা হয়েছে কোরআন হাদিসের আলোকে যে ইসলাম শুধুমাত্র একটা ধর্ম নয়। তথাকথিত ধর্ম বলে আমরা যতটুকুন বুঝি এতটুকুনই নয়। ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুতি জিন্দেগির পুরাটা, কোরআনে কারীমের 30 পারা কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নবুয়তের 23 বছরের জিন্দেগি, এর পুরাটাই হলো ইসলাম, জীবন ব্যবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছিলেন যে আমি যা নাজিল করেছি তার মধ্যে প্রত্যেকটা বিষয়ের সুস্পষ্ট বর্ণনা আছে। সব আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র তথা আন্তর্জাতিক জীবনে, অর্থনৈতিক, রাজনৈতিক, মুআমালাত, লেনদেন, যাবতীয় বিষয়ে সুস্পষ্ট বর্ণনা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন। আর এই টোটাল সবটাই ইসলাম। এর ভিতরে পরিপূর্ণরূপে ঢুকে যাওয়ার নির্দেশ আল্লাহ এই কোরআনে কারীমের মধ্যে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নিয়ামত, আমাদের জন্য দুনিয়ায় শান্তি এবং আখিরাতে মুক্তির জন্য যে দ্বীন, যে জীবন ব্যবস্থা দিয়েছেন, তার পরিসমাপ্তি আয়াতের মাধ্যমে ঘোষণা করেছেন যে আমি তোমাদের জন্য আজ আমার পক্ষ থেকে দ্বীন পরিপূর্ণ করলাম, নিয়ামত তোমাদের জন্য দিলাম এবং আমি তোমাদের জন্য ইসলামকে নির্ধারণ করে দিলাম। প্রাণের ভাইয়েরা, ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করা হবে না। এই পর্যন্ত আলোচনা গত 3 সপ্তাহ আগে আপনাদের সামনে পেশ করা হয়েছিল। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে লক্ষ্য করে বলছে, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। তো আজকের আলোচনার এই আয়াতের আলোকে আপনাদের সামনে আনা হবে, সেটি হলো ইসলাম ছাড়া যাই মানা হোক না কেন সেটা হবে
শয়তানের অনুসরণ করা। আমরা যতটুকু ইসলাম মানব, যেখানেই আমাদের জীবনের যে কোনো জায়গা থেকে ইসলামকে বাদ দেব, অর্থাৎ মানব না, বুঝে হোক না বুঝে হোক, অন্য কোনো কারণে হোক, সেখানেই দেখা যাবে শয়তানের অনুসরণ করা হচ্ছে। আর সম্ভবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্যই এখানে এই কোরআনে কারিমের এই জায়গার মধ্যে আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিলেন, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ ঘোষণা করলেন, পরিপূর্ণরূপে তোমরা দিনের মধ্যে প্রবেশ করো, ইসলামের মধ্যে ঢুকো। তার মানে ইসলামের মধ্যে যেখানেই তোমরা ঢুকবা না, যেখানেই যত অংশ বাদ থাকবে, যত পার্সেন্ট বাদ থাকবে, সেটা ব্যবসার খাতিরে হোক, ব্যক্তিগত, পরিবার, সমাজের, রাষ্ট্রের যে কোনো জায়গায় যতটুকুন অংশ ইসলামকে ছেড়ে দেওয়া হবে, ইসলামকে মানা হবে না, আল্লাহ বুঝাতে চাইলেন বান্দারা ওই জায়গায় কিন্তু শয়তানের অনুসরণ করা হবে। সুতরাং ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকো, জীবনের সকল ক্ষেত্রে ইসলাম মেনে নাও, পূর্ণাঙ্গ ইসলামের মধ্যে ঢুকে যাও। ততক্ষণ ঢুকা হবে না যতক্ষণ না শয়তানের পদাঙ্ক অনুসরণ থেকে নিজকে বিরত রাখো। অর্থাৎ পরিপূর্ণ ইসলাম মানতে হলে আল্লাহর হুকুম যেগুলি মানতে হবে, নিষেধ থেকে বাঁচতে হবে। আর যেগুলি আল্লাহর নিষেধ, ওইগুলি হইল শয়তানের অনুসরণ করা, অনুকরণ করা, নাউজুবিল্লাহ। তাই আল্লাহ স্পষ্টত বলে দিলেন, বান্দারা খবরদার, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কারণ হলো ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান তোমাদের বন্ধু নয়, শয়তান তোমাদের দোস্ত নয়। যিনি ইসলাম পরিপূর্ণ মানার কথা বললেন, যেই সত্তা, তিনিই হলেন তোমাদের বন্ধু। সেই আল্লাহ হলেন তোমাদেরকে রহম করম দেওয়ার মালিক। সেই আল্লাহ তোমাদের গুনাহ মাফ করার মালিক। সেই আল্লাহ দুনিয়ার সকল জায়গায় তোমাদের শান্তি দেওয়ার মালিক। সেই আল্লাহ কবরে, মৃত্যুতে, হাসরে, মিজানে, সকল জায়গায় শান্তি দেওয়ার মালিক, নিরাপত্তা দেওয়ার মালিক। জান্নাত নামক মহা যে স্বর্গ, যে আমাদের জন্য যে মহা সুখের যে জায়গায়, সেটা দেওয়ারও মালিক একমাত্র আল্লাহ। সুতরাং আল্লাহর হুকুমই মানো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কোন সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়েরা, আজকের আলোচনা 1 নম্বর, ইসলাম ছাড়া যাই মানা হবে, যেখানেই মানা হবে, সেটা হবে শয়তানের অনুসরণ। 2 নম্বর, ইসলাম মানছি, ইসলামই মানতেছি, ইসলামের হুকুমই মানতেছি বলতেছি, যদি পরিপূর্ণরূপে না মানা হয়, কিছু মানলাম কিছু মানলাম না, সেই ইসলাম মানার পরেও শান্তি আসবে না, সেখানে অশান্তি সৃষ্টি হবে, অশান্তি লেগে থাকবে, নাউজুবিল্লাহ। আমি আপনি ইসলাম মানতেছি, ইসলাম অনুযায়ী চলতে চাই, কিন্তু পরিপূর্ণ ইসলাম না মানার কারণে, আংশিক ইসলাম মানার কারণে, সেখানে ইসলামের যে শান্তি পাওয়ার কথা, দ্বীনের যে শান্তি, স্বস্তি পাওয়ার কথা, নিরাপত্তা পাওয়ার কথা, পরিপূর্ণ ইসলাম না মানার কারণে সেই স্বস্তি, সেই শান্তি আমরা আমাদের জীবনে পাব না। এই আলোচনা, প্রাণের ভাইয়ের আমার, বন্ধুর আমার, খুবই ছোট্ট করে যদি আমাদের এই আলোচনাটা বোঝা লাগে, তাহলে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব বহু ওয়াজের মধ্যে অনেক জায়গায় বলেছেন, আমার মাথার মধ্যে আছে, দুনিয়ার যত যন্ত্র, সেটা মাইক বলেন, ইলেকট্রনিক্স কোনো জিনিস বলেন, মেশিনারি বলেন, যাই কিছু বলেন, হাতের ঘড়ি বলেন, যিনি এটার সৃষ্টি করেছেন, যিনি এটা বানিয়েছেন, সাথে সাথে তার একটা গাইডলাইন দিয়ে দিয়েছেন, কিভাবে এটা জোড়া লাগানো লাগবে, কিভাবে চালু করা লাগবে, কিভাবে সেট আপ করা লাগবে, দিয়েছেন, গাইডলাইন দিয়ে দিয়েছেন। যদি সেটা
পরিপূর্ণরূপে অনুসরণ না করা হয়, কিছু সেই ব্যক্তি যিনি তৈরি করেছেন তার মত মতে, আর কিছু আমার মত মতে, কিছু আমার বন্ধুর পরামর্শে যদি লাগানো হয়, তাইলে অবশ্যই ওই যে জিনিস আমরা ব্যবহার করব সে থেকে আমরা সেবা পাবো না, কি বলেন, শান্তি পাবো না। তিনি অত্যন্ত যুক্তি সহকারে বারবার বলেছেন। আর আমরা বিভিন্ন বইয়ের মধ্যেও এর যুক্তি আমরা দেখি। মাওলানা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমাদেরকে বিভিন্ন বইয়ের মধ্যে অত্যন্ত সুন্দর ভাবে যুক্তি পেশ করেছেন। যেমন ধরেন যে আমরা মাইক, আমাদের দেশে যে মাইক আছে, সাউন্ড বক্স আছে যেটা, সেটা যিনি এটা তৈরি করেছেন, এটা অপারেট করার জন্যে তিনি সুন্দর করে একটা গাইডলাইন দিয়ে দিয়েছেন যে এটা এইভাবে, এটার সাথে এটা, ওটার সাথে এটা, এইভাবে লাগাও, কি বলেন। এখন এই যিনি এটা দিয়েছেন, যিনি এটা তৈরি করেছেন, তিনি যেভাবে বলেছেন ঠিক সেইভাবে যদি আমরা চালু করি, তাহলে সেই মাইকের যে কাজ, আমি মাইকের সামনে বলবো আস্তে, আমার কথাগুলো জোরে মানুষের কাছে পৌঁছে দিবে। সুবহানাল্লাহি বিহামদি। হাতের একটা ঘড়ি, সেই ঘড়ি যেভাবে স্থাপন করার কথা, যেভাবে দেওয়ার কথা, সেইভাবে দেওয়ার পরে, যেটা আগে যেটা ছিল চাবিওয়ালা, তারপরে যদি চাবি দেওয়া হয় চলতে থাকবে, অথবা এখন ব্যাটারি, যদি ব্যাটারি দেওয়া হয় বা চলতে থাকবে। এমনিভাবে মেশিন, বড় বড় মেশিন থেকে শুরু করে ছোট ছোট মেশিন, যাই বলি না কোনো ইলেকট্রনিক্স, এই যে বাতি দিচ্ছে, আলো দিচ্ছে, হ্যাঁ, এই জাতীয় যত যন্ত্রপাতি আছে, সেটাকে যেভাবে এই এই নেগেটিভ পজিটিভ যেটা যেখানে যেইভাবে লাগানোর দরকার, ঠিক সেইভাবে যদি সেট করা হয়, তাহলে সেটা সেবা দিবে, সেটা সুবিধা দিবে। যে জন্য তৈরি করা হয়েছে সেটা আমরা সে সেবা পাবো, যদি সেখানে সেই ব্যক্তির কথায় কিছু, আবার আমি খুব জ্ঞানী, আমি নিজের মতো কিছু, অথবা আমার কোনো বন্ধু, অথবা আমার কোনো উস্তাদ, অথবা আমার কোনো মুরব্বী, তার পরামর্শে কিছু, হ্যাঁ, যেটা যেখানে লাগানোর কথা সেখানে না লাগিয়ে, তারপরে যদি মাইক থেকে সাউন্ড আশা করি হবে না, ঘড়ি থেকে যদি সময় নিতে চাই হবে না, মেশিন থেকে যদি পানি উঠাবো চালু দিতে চাই চলবে না, গাড়ি চলবে না, হ্যাঁ, এমনি ভাবে ইলেকট্রনিক আলো, বাতাস যদি পেতে চাই, আলো যদি পেতে চাই, সেইভাবে যদি সেট না করি, তাহলে আমরা তা থেকে তো ফল পাবই না, বরং দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাই বেশি। কি বলেন, কথা ঠিক কিনা? প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সত্যিকার অর্থে যে জিনিস যিনি তৈরি করেছেন তার পরামর্শ মোতাবেক, তার গাইডলাইন মোতাবেক যখন করা হবে, সেই জিনিস থেকে আমরা যেমন ফল পেতে পারি, লাভবান হতে পারি, উপকার পেতে পারি, তদ্রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম পৃথিবীর সকল স্রষ্টা খালেক মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে চলার জন্য পথ দিয়েছেন, গাইডলাইন দিয়েছেন, দিন দিয়েছেন, জীবন ব্যবস্থা দিয়েছেন। সেই জীবন ব্যবস্থা তিনি যেটা যেভাবে, যেখানে যেমন ভাবে চালু করার কথা, যেখানে যেটা যেমন ভাবে মানার কথা, যদি সেইভাবে না মানি, কিছু তার কথায় মানলাম, নামাজ রোজা করলাম, হজ জাকাত সামান্য কিছু দিলাম, লেনদেনের ব্যাপারে তার আইনের কোনো তোয়াক্কা করলাম না, পর্দা পুশিদার ব্যাপারে তার কোনো তোয়াক্কা করলাম না, মুআমালাতের ব্যাপারে তার কোনো তোয়াক্কা করলাম না, বিচার, আইন, আদালত, সেই জায়গার মধ্যে তার হুকুমকে মানলাম না, তার আইন সেখানে চালু করলাম না। এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে ইসলাম মানতেছি, আমি মুসলমান, আমি নিজকে মুসলমান দাবি করার পরেও ইসলাম আমি মানতেছি, ইসলাম অনুযায়ী চলতেছি, এই কথা বলে আমরা যে কাজগুলি সমাজের মধ্যে চলবো, ইসলাম যে জন্য আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন শান্তির জন্য, আল্লাহর কসম সেখানে শান্তি পাওয়া যাবে না। সেই উদাহরণের মতো কিছু, তার মতো কিছু, আমার মতো কিছু মুরব্বীদের মতো আমাদের এখানে ঠিক তাই,
কিছু আল্লাহর হুকুম মতো নামাজ রোজা করছি, কিছু আমার মত মতো সমাজের মধ্যে আইন চালু করে বসে আছি, আর কিছু আমার ওস্তাদ, আমার মুরব্বী, আমার উমুক দেশ, আমার তুমুক দেশ, ওখান থেকে কিছু হাওলাত নিয়ে আইন ও কানুন চালাচ্ছি। এভাবে যদি চলতে থাকে, ভাইয়ের আমার, বন্ধুর আমার, ইসলাম যে শান্তির ধর্ম, ইসলাম যে জীবন ব্যবস্থা, মানবতার কল্যাণের জন্য, মানুষের মুক্তির জন্য, এই সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে শান্তির সয়লাভ দেওয়ার জন্য যে ইসলাম আমাদেরকে দিয়েছেন, এই দুনিয়ায় যেমন শান্তি আমরা পাবো না, এই পরিপূর্ণ ইসলাম না মানার কারণে, আল্লাহর দেখানো পথ মত অনুযায়ী, আল্লাহর রাসূলের মত অনুযায়ী, আল্লাহর রাসূলের আইন ও বিধান অনুযায়ী, আর রাসূলের দেখানো পথ অনুযায়ী না মানি, তাহলে আমরা দুনিয়ায় ব্যর্থ হব, দুনিয়ায় অশান্তিতে থাকব, মৌতে, কবরে, হাসরে, সকল জায়গায় আমরা মুসিবতে পড়ে যাব। শান্তির পুণ্যধাম জান্নাতে আমরা যেতে পারবো না, জাহান্নামের লাকড়ি আমরা হব, নাউজুবিল্লাহ মিন যালিক। সুতরাং ইসলাম মানতে হবে পরিপূর্ণ রূপে, পূর্ণাঙ্গ রূপে। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনার শাস্তি ইসলামের মধ্যে দিয়েছেন, কি বলেন? এখন এই জেনার শাস্তি যদি আমরা যদি দিতে চাই এই সমাজের মধ্যে, তার আগে জেনা না হওয়ার পরিবেশ তৈরি না করে সেখানে গন্ডগোল লাগবে। ভালো করে বোঝা লাগবে ভাইয়ের আমার, প্রাণের ভাইয়ের আমার, বন্ধুর আমার। জেনা করলে জেনার যে শাস্তি, অবিবাহিত পুরুষ নারী হলে তাহলে তাদেরকে 100 দোররা লাগানো লাগবে, বিবাহিত যদি হয় তাদেরকে সঙ্গে সার করে দেওয়া লাগবে। এই যদি এখন আমাদের দেশের যে অবস্থা, যে পরিবেশ, সেখানে যদি এই আইন কার্যকরী করা হয়, তাহলে অবস্থা এই হবে, প্রতিদিন প্রতি মহল্লার মধ্যে দৌড়া মারতে থাকা লাগবে, সঙ্গে সার হতে থাকবে, মহল্লায় মহল্লায়, জেলায় জেলায় হতে থাকবে, বিপদ, গন্ডগোল লেগে যাবে, সর্বনাশ। এটা কি? কিন্তু তার আগে, এই জেনার শাস্তির আগে, আল্লাহর এই জেনা সমাজ থেকে যেন দূরীভূত হয়ে যায়, জেনা যেন অহরহ যত্রতত্র না হয়, এজন্য আল্লাহ সুন্দর একটা পরিবেশের জন্য পর্দার ব্যবস্থা করেছিল। কোন সুবহানাল্লাহ। শালীন পোশাক, সুন্দর চলাফেরা, পুরুষরা কিভাবে চলবে, মহিলারা কিভাবে চলবে, কাপড় লতা তাদের কেমন হবে, বিস্তারিত বলার সময় নাই, বলা যাবে না। এই সুন্দর একটি ব্যবস্থা, যে পর্দার একটা সুন্দর ব্যবস্থা, মানুষ, পুরুষরা চলতে গেলে নিজের চক্ষুকে পর্যন্ত নিম্নগামী করে চলতে হবে, অন্যদিকে নজরও দেওয়া যাবে না। তদ্রূপ মা বোনদেরকে বলা হয়েছে নিজের ইজ্জত আবরু, নিজের লজ্জাস্থানকে হেফাজতের কথা বারবার বলা হয়েছে। এই বিধান যদি সমাজে কায়েম না করা হয়, এই পরিবেশ যদি সমাজের মধ্যে চালু না করা হয়, তাহলে ভাই ও বন্ধুরা, এই পরিবেশ চালু ব্যতিরিক্ত, এই পরিবেশ কায়েম করা ব্যতিরিক্ত যদি জেনার আইন চালু হয়ে যায়, তাহলে সমাজের মধ্যে গন্ডগোল এবং অশান্তি হতে বাধ্য। তাই আল্লাহর ওই আইন চালুর আগে এই আইন চালু করতে হবে। যত্রতত্র, যেখানে সেখানে পুরুষ নারী অবাধে চলাফেরা, যেখানে সেখানে, হ্যাঁ, নাঙ্গা অর্ধনাঙ্গা করে চলাফেরা, স্কুল কলেজ মাদ্রাসায় সকল জায়গায়, কি বলে যেটাকে, এই সহ অবস্থান, চাকরির ক্ষেত্রে, অন্য সকল জায়গায় এই যে অবস্থা, এটার যথাযথ ব্যবস্থা যখন পর্যন্ত করা না হবে, যদি করা যায়, তো তার আগে আরো একটা জিনিস আছে, সেটা হলো ইলম। যেই জনগণ এই শান্তির জন্য, দিন মানার জন্য, ইসলাম মানার জন্য যাদেরকে বলা হবে, তাদেরকে প্রথমত ইলম শিক্ষা দেওয়া লাগবে, দিন শিক্ষা দেওয়া লাগবে, ইসলাম শিক্ষা দেওয়া লাগবে, যে পর্দা কি, শালীনতা ভাবে চলবো কিভাবে, সে শিক্ষা। তারপরে এই এলিমও তার থাকবে। এত কিছু করার পরেও যদি তোমরা সেদিকে যাও, জিনায় আসক্ত হও, জিনায় মত্ত হও, ধর্ষণে লিপ্ত হও, তাহলে তোমার উপরে এই শাস্তি, এগুলি তাদের সামনে প্রকাশ্যে আনা লাগবে, থাকা লাগবে, বই পুস্তকের মধ্যে, স্কুল কলেজ মাদ্রাসার মধ্যে থাকা লাগবে।
রেডিও, টিভি, পত্রিকার মধ্যে এগুলি এমনভাবে চলতে থাকবে, ইমাম সাহেবের বক্তৃতা আলোচনার মধ্যে, রাজনৈতিক ব্যক্তিদের আলোচনার মধ্যে এভাবে থাকবে, সকল মানুষ বুঝবে, জানতে হবে যে পর্দা কি, শালীনতা কি, শালীন পোশাক কি, কিভাবে চলতে হবে আমার এই সমাজের মধ্যে, সবকিছু জানার পরে, এবং যদি না চলি, যদি এমন হয়ে যায়, তাহলে আমার শাস্তি কি এটাও তার সামনে জানা লাগবে। যদি এমনটি হয়, তারপরে সত্যিকার অর্থে এই শালীন পোশাক, আলাদা কর্মের ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, মা বোনদের একত্র, ছেলে মেয়েদের একত্রে না করে এইভাবে যে সুন্দর অবস্থা পরিবেশ তৈরি করা যায়, তাহলে সমাজের মধ্যে জিনা হওয়া স্বাভাবিক নয়, সহজ নয়, হতে পারে কম। এখনকার যে অবস্থা, জিনার যে অবস্থা, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে, স্কুল, কলেজ, এমনকি মাদ্রাসা, সর্বত্র, হোটেল, রেস্তোরাঁ, ভার্সিটি, পার্ক, সকল জায়গায় জিনার আড্ডাখানায় ভরে গেছে। আর সেই শাস্তি যদি দেওয়া শুরু হয়, বিশৃঙ্খলা হতে বাধ্য। তাহলে আগে আসবে জিনা রোধের পরিকল্পনা গ্রহণ করা। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এইভাবে করে প্রত্যেকটা আল্লাহর যে বিধান আছে, চুরির শাস্তি প্রয়োগ করা যাবে না, হাত কাটা শাস্তি ততক্ষণ পর্যন্ত প্রয়োগ করা যাবে না, শুরু করা যাবে না। এখনকার যে অবস্থা দেশে আছে, আমাদের দেশের কথা যদি চিন্তা করা হয়, একেবারে ছোট কর্মচারী থেকে শুরু করে বড় বড় অফিসার সহ, মন্ত্রী, মিনিস্টার, সচিব সহ সকল অফিস আদালতের সকলেই তাহলে ডান্ডিওয়ালা হয়ে যাবে, হাত কাটার মধ্যে পড়ে যাবে, এমন চোর, এমন চুরির মধ্যে জড়িত। প্রাণের ভাইয়েরা, এই চুরির শাস্তির আগে তাদের প্রথমত ইলম দেওয়া লাগবে, তাদেরকে ইসলামের জ্ঞান দেওয়া লাগবে। চুরি যাতে সমাজে না হয়, চুরি কি জন্য করে, কয়েক কারণে করে, তার মধ্যে একটা হলো অভাব। অভাব দূরীভূত করতে হবে। মানুষের মৌলিক যে চাহিদা, যে মৌলিক যে প্রয়োজন আছে, সেই প্রয়োজন রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে সলভ করতে হবে, তাদেরকে সমাধান করতে হবে। নিরাপত্তা, তাদের খাবার, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই জাতীয় সব কিছুর যথাযথ ব্যবস্থা সরকারের পক্ষে যদি করা হয়, অভাব অনটন যদি না থাকে, কাজের ব্যবস্থা যদি করে দেওয়া হয়, এরপরে যদি কেউ চুরি করে, কেউ যদি ডাকাতি করে, অন্যের কারো মাল যদি আত্মসাৎ করে, গরু চুরি করে, অন্য কিছু করে, তাহলে অবশ্যই অবশ্যই সাক্ষী প্রমাণ পাওয়া গেলে তার হাত কেটে দেওয়া হবে, ইসলামের বিধান। তো আগের সেই ইলম তাকে না দিয়ে, ইসলামের জ্ঞান তাকে না দিয়ে, কিভাবে চুরির পরিবেশ থেকে দেশকে রক্ষা করা যাবে সেটা তাকে না জানিয়ে, বিভিন্ন প্রকার অভাব অনটন সমাজ থেকে দূর না করে, হঠাৎ করে যদি চোর ধরে ধরে হাত কাটা শুরু হয়ে যায়, তাহলে দেশে 12টা বেজে যাবে, গন্ডগোল হবে। অর্থাৎ ইসলাম মানতে গেলেও, ইসলাম আইন, ইসলামী আইন পরিচালনা করতে গেলেও দেশের মধ্যে সমস্যা হবে, কারণ পরিপূর্ণ ইসলাম এখানে নাই। এজন্য পরিপূর্ণ ইসলাম মানা ছাড়া আংশিক ইসলাম মানলে সেই ইসলামের মধ্যেও গন্ডগোল হবে, সমস্যা হবে। নাউজুবিল্লাহ, সেখানেও সমস্যা হবে। পরিপূর্ণ ইসলাম না মানলে, সেই পরিবেশ ওইভাবে তৈরি করতে না পারলে, ইসলামকেও মানতে গেলেও সেখানে শান্তি পাওয়া যাবে না, মানতে পারবে না। যেমন আমরা আমাদের দেশ দেখেন, আরো আরো কাছে যদি আসি, আরো নিজের পরিবারের কাছে, পারিবারিকভাবে যদি আসি, দেখেন আমাদের দেশে একেবারেই সাধারণ ওয়াজ নসিহত, বই পুস্তকে লেখালেখি সহ স্বামীর খেদমতের কথা যেভাবে বলা হয়, মা বাবার খেদমতের কথা যেভাবে বলা হয়, ঠিক আছে, এটা কিন্তু ইসলামের কথা। স্বামীর খিদমত করা লাগবে, স্বামীর কথা অনুযায়ী চলা লাগবে। আল্লাহ তাকে নেতা বানিয়ে দিয়েছেন। আর রাজুল কাওয়ামুনা আলা নিসা, আল্লাহ বলে দিয়েছেন পুরুষদেরকে নেতা বানানো হয়েছে, হ্যাঁ, তাদের কর্তৃত্ব দেওয়া হয়েছে, ঠিক আছে। এখন এই জায়গার মধ্যে এটা যখন আমরা করতে যাবো পরিবারের মধ্যে, আমি আমার এটা, আমার আইন, আমার এটা চলবে, আমার কথা মতো, এই যদি হয়, গন্ডগোল লাগবে।
এই এই বিধান এখানে চলবে না। কেন? যতক্ষণ পর্যন্ত তার স্ত্রীর কি হক, সুবহানাল্লাহ বিহামদি। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুর আমার, স্ত্রীর কি অধিকার আছে? স্বামীর পক্ষ থেকে স্ত্রীর পাওয়ার অধিকার আছে। স্বামী স্ত্রী উভয়জন যতক্ষণ পর্যন্ত ইলমের অধিকারী না হবে, না জানবে, স্ত্রীর যেই যেই অধিকারগুলো আছে সেই অধিকারগুলি যদি স্বামীর পক্ষ থেকে যথাযথভাবে প্রদান করা না হয়, শুধু স্ত্রীর পক্ষ থেকে স্বামীর অধিকারগুলো যদি আদায় করার কথা বলা হয়, দাবি করা হয়, তাহলে এই জায়গার মধ্যে গন্ডগোল লাগবে, ওই পরিবারের মধ্যে গন্ডগোল লাগবে। ইসলাম মানার কথা নিয়ত করে শুরু করলেও সেখানে শান্তি পাওয়া যাবে না। অথচ আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বলেছেন তারা তোমাদের পোশাক, তোমরাও তাদের পোশাক। হুন্না লিবাসুল লাকুম, তারা তোমাদের পোশাক। ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরাও তাদের পোশাক। সমান অধিকার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুর আমার, মায়েদের, বোনেদের যে সম্মান, যে ইজ্জত, যে অধিকার, মহরের অধিকার থেকে শুরু করে তার খোর পোষের যে অধিকার, তার চিকিৎসা, অন্যান্য জিনিসের যে অধিকার, ন্যূনতম বেঁচে থাকার ইজ্জত সম্মান নিয়ে সেই অবস্থা অনুযায়ী তার যে অধিকার, সেটা আপনি না দেওয়ায়, এটা তো ইসলামের বিধান ছিল, হুকুম ছিল না দেওয়ায়। যদি না দেন, শুধু তার পক্ষ থেকে শুধু চলতেছে না, তাহলে ইসলামের হুকুমের কথাই বলা হইতেছে কিন্তু অন ইসলামিক কায়দায়। সুতরাং এইখানে যদি শান্তি, এই পরিবারের মধ্যে স্বামী স্ত্রী এর মধ্যে যদি শান্তি পেতে চাই, তাহলে পরিপূর্ণ মানা লাগবে। স্ত্রীর অধিকার আগে দিতে হবে, তারপরে তার কাছে দাবি করা যাবে স্বামীর অধিকার। কি বলেন? মা বাবার অধিকারের কথা আমরা যেমনটি বলি, কিন্তু মা বাবারও যে সন্তানের প্রতি অধিকার আছে, মা বাবারও যে সন্তানের প্রতি কি করণীয় আছে, সেটা কিন্তু খুবই কমই বলা হয়। মা বাবার খেদমতের জন্য, মা বাবার খেদমত, এটা দোষের না, বলা যাবে, বলতেই হবে, এটা ঠিক আছে। কিন্তু ততক্ষণ পর্যন্ত ছেলে সন্তান এবং মা বাবা এর মধ্যে ওইভাবে শান্তি প্রতিষ্ঠা হবে না, শান্তি বিরাজ করবে না, যতক্ষণ পর্যন্ত বাবার পক্ষ থেকে সন্তানের যে অধিকার ছিল এটা ঠিক মতো আদায় না করা হয়। কথা বুঝাইতে পারলাম কিনা আমি জানি না। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুর আমার, বাবার খেদমত করবে, বাবার কথা অনুযায়ী চলবে, বাবার সব কিছু দেখভাল করবে সন্তান, এটা যেমন ঠিক, ইসলামের কথা মানতে হবে। তাদের বিরুদ্ধে, তাদের তাদের সামনে ধমক দিয়ে কথা বলা যাবে না। আল্লাহ নিষেধ করেছেন, সবগুলি কোরআনের আয়াত আছে, আমি শুধু মূল কথা বলতেছি। সবগুলি আল্লাহর বিধান আছে, ও শব্দ উচ্চারণ পর্যন্ত করা যাবে না। এটা যেমন আল্লাহর বিধান, এটা যেমন বলতে হবে, কিন্তু তার আগে এটাও ঠিক, এই শান্তির জন্য, এই বিধান মানার জন্য ওই সন্তান ইসলাম কি এটা জানা লাগবে। মা বাপ কি, মা বাবার মর্যাদা কি, মা বাবার সহিত তার কিরূপ আচরণ করতে হবে, এই ইলম তাকে দেওয়া লাগবে কিনা। কে দেবে বলেন তো? নিশ্চয়ই মা বাবা তাকে দিতে হবে। সেই ছোট থেকে শুরু করে, তার উপরে জন্ম থেকে শুরু করে, ওই বিবাহ থেকে শুরু করে জন্মর পরে নাম রাখা, আদব কায়দার শিক্ষা দেওয়া, ইত্যাদি ইত্যাদি যত কিছু আছে, সব মা বাবার সন্তানের এটা অধিকার দিতে হবে। যাবতীয় সব অধিকার সন্তানের আদায় করার পর এবার যদি সন্তান ডান পেটে হয়, সন্তান যদি মা বাবার খেদমত না করে, তাহলে সেটা কথা। সাধারণত যদি এই কাজগুলি আদায় করা হয়, ইল্লা মাশাল্লাহ, দুই একজন ছাড়া বেশিরভাগই আদবওয়ালা সন্তান হবে, বেয়াদব সন্তান হবে না। কোন সুবহানাল্লাহ। তার মানে হলো, ভাই ও বন্ধুরা আমার, শান্তির ইসলাম মানতে গেলেও অশান্তিতে পড়া লাগবে যদি পরিপূর্ণ ইসলাম না মানা হয়। অর্ধেক মানবেন, কিছু মানবেন, আর কিছু মানবেন না, তাহলে সেখানে শান্তি পাওয়া যাবে না, মেশিনের মতোই হবে। তাই স্ত্রীর খেদমত বলেন, মা বাবার খেদমত বলেন, যেখানে যার যেই হক আছে, যেই অধিকার আছে, সেই হকগুলি জানার এবং সেই অনুযায়ী তাদেরকে মানার
বোঝার সুযোগ যদি দেওয়া যায়, তাহলে সেই জায়গার মধ্যে ইসলাম অনুযায়ী মানলে সেই স্বামী স্ত্রীর মধ্যে শান্তি আসবে, বা বাবা ছেলের মধ্যে শান্তি আসবে। সুবহানাল্লাহ। যেখানেই সব জায়গায় শান্তি আসবে, সব জায়গার মধ্যে শান্তি শান্তি শান্তি। সেই ব্যক্তি, পরিবার এবং সমাজের মধ্যে এরকম একজনের একজনের প্রতি কিছু হক আছে। হ্যাঁ, ধনীর গরিবের প্রতি কিছু হক আছে, গরিবের আবার ধনীদের প্রতি কিছু হক আছে। হ্যাঁ, যারা কর্তৃত্বশীল মাতাব্বর তাদের সাধারণ মানুষের কিছু হক আছে, আবার সাধারণ লোকজন যারা তাদের তাদের প্রতি কিছু হক আছে। এই জানা জানা জেনে তারপরে যদি একজন আরেকজন হক যথাযথ পরিপূর্ণ ইসলাম যদি মানে, তাহলে সেই ব্যক্তির মধ্যে শান্তি, সেই পরিবারের মধ্যে শান্তি, স্বামী স্ত্রীর মধ্যে শান্তি, মা বাবার মধ্যে শান্তি, বাপ ছেলের মধ্যে শান্তি, সমাজের মধ্যে শান্তি এবং দেশের মধ্যে শান্তি। সুবহানাল্লাহ, শান্তি আসবে। কিন্তু একদিক মানবেন আরেক দিক না, তাহলে শান্তি আসবে না। এটাই আমার পয়েন্ট ছিল, যে শান্তির ইসলাম এটাও অশান্তি করে দেয় পরিপূর্ণতা না থাকার কারণে, পরিপূর্ণ না মানার কারণে, না বুঝার কারণে। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সুতরাং সকল জায়গায় পরিপূর্ণ ইসলাম মানতে হবে, পূর্ণাঙ্গরূপে ঢুকতে হবে। পরিপূর্ণরূপে যদি আমরা না ঢুকি, তাহলে আমরা শান্তি পাবো না। অনেক বিশাল আলোচনা, অনেক বড়। আমি চাইতেছি আজকে শেষ করতে। কিছু কিছু লোক আছে এরকম, যে যারা এই ওয়াজ করে, এটা বলে আর কি, যে ইসলামের মূল ভিত্তি পাঁচটা, এটা মানার কথা। ওয়াজ নসিহতে যত না এটার কথা বলা হয়, অন্যগুলির কথা খুব কমই বলা হয়, আপনারা শুনে থাকবেন। হ্যাঁ, এটা অস্বীকার করার কোনো কায়দা নেই যে ইসলামের মূল ভিত্তি পাঁচটা। কিন্তু আপনাদেরকে যদি বলা হয়, যদি দেখেন যে ইসলামের মূল ভিত্তি পাঁচটা ঠিক আছে, পিলার পাঁচটা ইসলামের, এটাও ঠিক আছে, কিন্তু একটা ঘর যদি আপনি চিন্তা করেন, তাহলে পাঁচটা পিলার, আটটা পিলার, এরকম যদি একটা বানিয়ে রাখেন ঘর, তাহলে সেটা কি ঘর, কতটুকু একটা ঘর বলা হবে আপনি বলেন তো? অবশ্য সেই ঘর, সেই দালান, সেই পিলার ছাড়া, সেই খুঁটি ছাড়া কল্পনা করা যায় না, তা ঠিক, এটি তো মানতেই হবে। কিন্তু কয়টা পিলার শুধু যদি গেড়ে রাখা দেওয়া হয়, কয়েকটা পিলার যদি খালি দিয়ে রাখা হয়, এটাকে কি ঘর বলা যাবে? এটাকে একটা বাড়ি হবে? আপনি বলেন। প্রাণের ভাইয়েরা, বন্ধুরা আমার, তাই এই হাদিস যথার্থ ঠিক আছে, কিন্তু এর ছাড়া আরো যে প্যারা আছে, আরো যে অন্যান্য কাজ আছে, তারও দরজা জানালা আছে পিলার ছাড়া। হ্যাঁ, তারপরে অন্য অন্য কিছু আছে, তারপরে উপরে ছাদ দেওয়া আছে, এগুলি করা লাগবে কি লাগবে না বলেন তো? আমি আপনাদের সামনে হাদিসটি শুনে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم। ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটি, বুনিয়াদ হলো পাঁচটি, পিলার হলো পাঁচটি। এক, শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বর হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, আল্লাহ ছাড়া কোনো হুকুম কর্তা নেই, আর আমি সাক্ষ্য দিচ্ছি যে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল এক। দুই নম্বরে ওয়া ইকামাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ কায়েম করা। তিন নম্বরে হলো ইতা ইজ যাকাত, যাকাত প্রদান করা। ওয়াল হজ, চার নম্বরে হইল সম্পদ থাকলে হজে যাওয়া। পাঁচ নম্বরে ওয়াসাউম ও সাউম রমাদান, পাঁচ নম্বরে হইল রমজানের রোজা রাখা, কোন আলহামদুলিল্লাহ। পাঁচটি জিনিস। এক নম্বর ঈমান, আল্লাহর উপরে, আল্লাহর রাসূলের উপরে ঈমান আনা। দুই নম্বরে হইল নামাজ কায়েম করা। তিন নম্বরে যাকাত দেওয়া। চার নম্বরে হজ। পাঁচ নম্বরে কি? রমাদান। এটা যে পরিমাণের আলহামদুলিল্লাহ, এটা মূল ভিত্তি সঠিক, আলোচনা বেশি হওয়া উচিত। কিন্তু এইটাকে যদি শুধু সম্বল করে ইসলামকে খাটো করে ফেলা হয়, যে এইটুকি, আসলে একটু ব্রড মাইন্ডে, বড় আকারে বুঝলে
এই প্রথমটা যখন মেনে নেওয়া হবে, আশহাদুল্লাহ, কি বলে, শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, এই কথা মেনে নিলে এর ভিতরে সব অবশ্য আছে, এটা ঠিক। আর আশহাদু আন্না মুহাম্মাদান আবদুর রাসূল, এই কথা বললে এটার ভিতরেই কিন্তু সব ঢুকে যায় বললে, কিন্তু শুধু এটা বুঝায় না। মনে করে ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, বাস এইটুক করে আত্মতৃপ্তিতে ভরপুর আমাদের সমাজের অধিকাংশ মানুষ। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুর আমার, তাই আমি আপনাদের জন্য এতটুকুন শুধু মাথায় দিতে চাই, 5টি পিলার দিয়ে বা একটা ঘরের যে কয়টি খাম্বা লাগে এটি দিয়ে যেমন একটা ঘর চিন্তা করা যায় না, এই 5টি ছাড়া ঘর, 5টি পিলার ছাড়া অথবা 8টা 10টা পিলার ছাড়া ঘর বা বাড়ি কল্পনা করা যায় না, ঠিক, কিন্তু এ দিয়ে কিন্তু এটাকে ঘর বলা যাবে না, সেখানে বসবাসযোগ্য হবে না, কথা ঠিক কিনা বলেন? তাই প্রাণের ভাইয়ের আমার, শুধু এইটুক কিন্তু ইসলাম নয়, এটার নাম কিন্তু পরিপূর্ণ ইসলাম নয়, এটা ইসলামের মূল ভিত্তি, ঠিক আছে, কিন্তু আরো ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে চলাফেরা, লেনদেন, কথাবার্তা, আশপাশে অন্যান্য ব্যবসা বাণিজ্য, সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি, পরিবার নীতি, আরো যত রকমের হাজারো নীতি রয়েছে, সব মিলিয়ে একত্র করলে সেটাকে বলা হবে ইসলাম। কোন সুবহানাল্লাহ! একটা ঘরের কথাই বলা হয়েছে, একটা পিলার বলা হয়েছে, এই পিলার পিলার দেওয়ার পরে এগুলি আপনার লাগবে, প্রথমে ঈমান লাগবে, এছাড়া হবে না। নামাজ রাখবে, এছাড়া কল্পনাই করা যায় না। রোজা লাগবে, এছাড়া কল্পনাই করা যায় না। যাকাত লাগবে, হজ করা লাগবে, সমাধান লাগবে, একটা একটার পর একটা হাজারো রকমের আইন ও বিধান রং দেওয়া হবে। হ্যাঁ, দরজা জানালা হবে, দরজা জানালা হবে, সুন্দর হবে, পরিশেষে সব হয়ে গেল, মনে করেন এত কিছু হওয়ার পরেও সেই ঘরে বসবাস করা যাবে না যদি ঘরের ছাদ না থাকে। আপনার কি বলে? সব ঠিকঠাক মতো করা হইলো, পিলার করা হইলো, টাইলস করা হইলো, প্রস্রাব পায়খানার জন্য সব লেট্রিন বানানো হইলো, দরজা জানালা একেবারে খুব উচ্চ মাগে রং করা হইলো, সব ঠিকঠাক সব, কিন্তু উপরে ছাদ নাই। আপনি বলেন তো, সেই ঘরে কি মানুষ বসবাস করতে পারবে? করতে পারবে না। এই ছাদ, সকল হুকুম আহকাম, অন্য অন্য যত আল্লাহর বিধান আছে, আইন আছে, হ্যাঁ, ব্যক্তি জীবনে, পরিবারের, সমাজে, রাষ্ট্রে যত বিধান আছে, সব বিধানগুলি এই ঘরকে পরিপূর্ণ করার জন্য, সুন্দর একটা বসবাসযোগ্য ঘর করার জন্য, এগুলি আল্লাহর সব বিধান। সর্বশেষ যারা এটা দেখভাল করবে, পরিচালনা করবে, ইসলামী রাষ্ট্র, সেটা হলো ছাদ। কোন সুবহানাল্লাহ! এই ছাদ সব কিছুকে রক্ষা করবে, এই ছাদ এই বাড়িকে রক্ষা করবে ঝড় বৃষ্টি থেকে, শিলা বৃষ্টি থেকে, যাতে এই জায়গায় বসবাস করতে পারে, খেতা বালিশ নষ্ট হয়ে না যায়, প্রস্রাব পায়খানা এগুলি সব নষ্ট না হয়ে যায়, সব কিছুর জন্য উপরে যে ছাদ, এই ছাদে সব কিছু দেখভাল করবে, ছাদ সবকিছু ফিরাবে। সুবহানাল্লাহি বিহামদি। তদ্রূপ নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি সহ আরো অন্যান্য যত আল্লাহর আইন ও বিধান আছে, হুকুম আহকাম আছে, এই সমস্ত বিধানগুলি দিলে পরিপূর্ণ ঘর হবে। আর সেই ঘরকে হিফাজতের জন্য ঘরের ছাদ জন্য সরকার লাগবে। সুবহানাল্লাহ। আর এটাও বলি, ছাদও আবার 2 রকমের। কি বলেন? হ্যাঁ, ছাদও 2 রকমের। ছাদ আছে পানি পড়ে, বলেন তো আছে না নাই? ছাদ আছে ঠিক, পানি পড়ে, চুয়ায়, এটা আরো বিপজ্জনক, যে কোনো মুহূর্তে ছাদ ধসে পড়ে ভিতরে যারা আছে তাদের অবস্থা খারাপ হয়ে যেতে পারে। এইরকম ছাদ না, ছাদ হতে হবে একদম মজবুত, স্টিলের মতো একেবারে শক্ত, যে অন্যদেরকে হেফাজত করবে, দেওয়ালকে হেফাজত করবে, হ্যাঁ, মানুষ আজার সবকিছু হেফাজত করবে, কালার রং যেন নষ্ট না হয়ে যায়, জানালা দরজা নষ্ট না হয়ে যায়, সব কিছুকে হেফাজত করবে যে ছাদ, সেই ছাদ দিয়ে যদি পানি পড়ে তো সে নিজেরই হেফাজতের খবর নেই, অন্যদেরকে কিভাবে হেফাজত করবে। তদ্রুপ এই যে বললাম যে রাষ্ট্র ক্ষমতা, সে যদি হয় পানি পড়নেওয়ালা ছাদ, অর্থাৎ নিজেই
সৎ না, নিজেই সঠিক না, নিজেই যদি ভালো না হয় তাহলে অন্যকে সে ভালো কি রাখবে? নিজেরই যদি ক্ষমতা না থাকে সঠিক, তাহলে অন্যদেরকে কিভাবে সে কি করে পারবে না? তো রাষ্ট্র থাকলেই ছাদ হয় না, ওয়াটার প্রুফ ছাদ লাগবে। বৃষ্টি বাদল নাই, তারপরে ওই যে কি বলে রৌদ্রের এটি যাতে না আসে, এইরকম ছাদ লাগবে। সেটা হলো ইসলামী সরকার। সুবহানাল্লাহ। সেই ইসলামী সরকার, সেটা লাগবে। সেটা যদি রাখা হয় তাহলে এই সব কিছুকে হেফাজতে রাখবে, সুন্দর থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর সেটা যদি না থাকে তাহলে বিপদ, যন্ত্রণা সেই ঘরে থাকবে। যে রাষ্ট্রের মধ্যে থাকবে তারা ভয়ে আতঙ্কিত থাকবে, কখন থেকে রাষ্ট্র থেকে কি কি রকমের অসুবিধা এটা সেটা চলে আসে, বুঝেন নাই? বিপজ্জনক। বৃষ্টি বাইরে আসার আগেই, ঝড় বৃষ্টি না আসার আগে ঘর থেকে সে পালায় যেতে চাইবে, কেননা যে কোনো মুহূর্তে ধসে যেতে পারে, বৃষ্টি পড়তে পারে, আরো বিপদ। তো অনিসলামিক শক্তি যারা, অনিসলামিক রাষ্ট্র যারা, দেশের জনগণ তদ্রূপ নিরাপত্তাহীনতায় ভুগে। এই ভাঙ্গা ছাদ এবং দুর্বল ছাদ, অসৎ ছাদ, খারাপ ছাদ যদি কোনো ঘরে থাকে, তো এরকম মুসলিম দেশের যদি খারাপ এরকম সরকার থাকে, তাহলে মানুষদেরকে ওই রকমই ভয় করতে হবে, যে কোনো মুহূর্তে আমাদের ঘরের ছাদ ধসে যেতে পারে, আমার এই সৌন্দর্য নষ্ট করে দিতে পারে। বিপজ্জনক অবস্থা। তাই আমাদের উচিত হবে এই সুন্দর ছাদ, ঘরকে হেফাজতের জন্য, নামাজের হেফাজতের জন্য, রোজার হেফাজতের জন্য, জাকাতের হেফাজতের জন্য, দেওয়ালের হেফাজতের জন্য, দেওয়ালের সৌন্দর্যের জন্য, টাইলসগুলি ঠিক রাখার জন্য, অন্য অন্য এই যে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে সব সুন্দর করার জন্য, সব সুন্দর রাখার জন্য সুন্দর একটা ছাদ, একটা ইসলামী সরকার দরকার। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি। তাই ভাই ও বন্ধুরা আমার, আমাদের উচিত হবে, কথা শেষ করতেছে, সময়ও শেষের দিকে, কায়েমি স্বার্থবাদী যারা এই সমাজের মধ্যে, তারা চাইবে না যে সেখানে ভালো স্বাদ উঠুক। কি বলেন, চাইবে? কিন্তু আমাদের উদ্দেশ্য ভালো হওয়া চাই। সমাজের নানা রকমের জঞ্জাল, নানা রকমের পচা গান্দা জিনিস, এগুলিকে দূরীভূত করার জন্য সেই ফ্যাক্টরি যেটা, সেই ফ্যাক্টরিকে ধ্বংস করতে হবে। যেখান থেকে সরবরাহ করা হয় অশান্তির সয়লাভ, যেখান থেকে, সেটাকে বন্ধ করতে হবে আমাদের। আপনাদের অনেকেরই আছে গ্রাম এলাকায়, বিশেষ করে চর এলাকায় আমরা দেখতাম, চরে যখন পানি টানি আইসা যায় তখন তো এই মানে কোথায় টয়লেট করবে, ওই এই নদীর উপরে ছোট্ট ওই খাল আছে, আমাদের একটা কথা বলতে, খাল আছে, খালের উপরে লম্বা বাঁশ দিয়ে তারপর সেখানে পায়খানা তৈরি করে, আর সেটার মধ্যে গিয়া পায়খানা করে। তো আবার সেই মানুষ ওই ওই যে নদী যেটা, সেই খালের মধ্যে কি করে, গোসলও করে। বুঝেন নাই? সে খালে গোসলও করতে, এখন অবশ্য যদিও আলহামদুলিল্লাহ উন্নতি হয়েছে বলতেছি। তো এখন যারা গোসল করতে যায়, ওখানে যে পায়খানা করতেছে, ওই যে স্রোত আস্তে 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 স্রোতের ভাটিতে যারা বসবাস করে, তো সে নামছে গোসল করতে যায়, দেখেছে এরকম ময়লা আসতেছে ভাইসা ভাইসা। তো সে কি করবে, গোসল তো করা লাগবে, সেই যে পানি ধাক্কা দেয় আর কি, পানি ঢেউ দেয়, ঢেউ দেয়, পানি চলে গেল, আর নানান রকমের গালাগালি এই সেই অমুক সমুক করে ডুব দিয়ে চলে আসলো। তো সত্যিকার অর্থে যদি এই পানি পরিচ্ছন্ন পেতে হয়, এই পানি যদি পানযোগ্য, অজুযোগ্য, গোসলযোগ্য করতে হয়, তাহলে আপনি খারাপ বলতেছেন, পানি ধাক্কা দিয়ে একটু পায়খানা একটু দূরে দিয়া চলে আসছেন, এই যে অবস্থা আমাদের সমাজে আমরা এই করতেছি। সত্যিকার অর্থে যদি তাই করতে হয়, যে স্বচ্ছ সুন্দর সুপেয় পানির ব্যবস্থা করা লাগবে, এটা আমরা চাই, তাহলে কি করা লাগবে, ওই যে টয়লেটকে সেখান থেকে বন্ধ করতে হবে। যেখান থেকে পায়খানা সরবরাহ করা হচ্ছে, ডেলিভারি দেওয়া হচ্ছে, সেটাকে বন্ধ করতে, পায়খানার ব্যবস্থা অন্য জায়গায় করা লাগবে, এইটাকে বন্ধ করতে হবে। যে পানির উপরে এইভাবে এই কাজ করতে দেওয়া যাবে না। কথা ঠিক কিনা বলেন? প্রাণের ভাইয়ের আমার, বন্ধুর আমার, তদ্রূপ যেখান থেকে সমাজের অশান্তি ছয়লাভ করা হয়, যেখান থেকে সমাজের সমস্ত অশান্তিগুলি চালান দেওয়া হয়, সব জায়গার মধ্যে সরবরাহ করা হয় সকল দুর্নীতির, সকল অবিচারের, সকল
অশান্তির মূল জায়গা যেটা কেন্দ্র, যেখানে সেই কেন্দ্রকে আমাদেরকে চেঞ্জ করতে হবে, বদলাতে হবে। সেখানে আল্লাহর আইন চালু করা লাগবে, সৎ লোক সেখানে বসানো লাগবে। কোন সুবহানাল্লাহ। সেই টয়লেটকে সেখান থেকে বিতাড়িত করতে হবে। যে টয়লেটে পায়খানা করার কারণে হাজার হাজার টন পানিগুলি নষ্ট হয়ে যাচ্ছে, সর্বনাশ হয়ে যাচ্ছে, খাওয়া যাচ্ছে না, পান করা যাচ্ছে না, উজু করা যাচ্ছে না, সেই টয়লেটটি সেখান থেকে বিতাড়িত করতে হবে। তেমনি ভাবে যেখান থেকে আমাদের সমাজের অশান্তির মূল কারণ, যেই জায়গা থেকে গরিবের উপরে নিষ্পেষণ, যেখান থেকে সমাজের অত্যাচারিত মানুষগুলো শান্তি পায় না, ন্যায় বিচার পায় না, যাদের আঙ্গুলের হেলনে, যাদের ক্ষমতার কারণে তাদেরকে ক্ষমতাচ্যুত করে সেখানে ন্যায় এবং আল্লাহর আইনকে সেখানে বসানো লাগবে। কোন সুবহানাল্লাহ। পরিপূর্ণ ইসলাম, এটা করা লাগবে। আল্লাহ পাঠাইছেন এই জন্য, নবী রাসূলদের কাজ ছিল এটা, তারা এটা করেছেন। সুবহানাল্লাহ। পরিপূর্ণ ইসলাম। শুধু ওই পিলার গেড়ে বগলতলা বাজাইলে হবে না আমি ইসলাম মানতেছি, এটা সারা হবে না, কথা ঠিক, কিন্তু শুধু পিলার দিয়ে যখন ঘর কল্পনা করা যায় না, দালান কল্পনা করা যায় না, শুধু পিলার দিয়ে যেমন ঘর হয় না, তদ্রূপ এই কয়টা দিয়ে হবে না। এই সুরক্ষার জন্য আমাদেরকে সেখানে আল্লাহর আইন, আল্লাহর বিধান সৎ লোকদেরকে সেখানে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। সেখানে আমাদের সেখানে সরবরাহ করা লাগবে। এজন্যে এই কাজ অতি সহজ নয়। এই সমাজের মধ্যে যারা কায়েমি স্বার্থবাজি, যারা চায় এই সমাজে মদ চালু থাক, যারা মদ পান করে তারা তো সে চাবে, মদ থেকে যারা পয়সা পায় তারা তো সে বলবে, যারা চায় এই সমাজের মধ্যে চাঁদাবাজ চালু থাক, যারা নিজেরা চাঁদাবাজি করবে তার থেকে পার্সেন্টেজ নেবে, তারা তো চাইবেই, সেটা বন্ধ করতে দেবে না। যারা চায় জবরদখল করে, যাদের শক্তির দাপটে যারা মানুষদেরকে শোষণ করে অর্থের পাহাড় তৈরি করে, তারা তো চাইবে না এই সমাজকে পরিবর্তনের জন্য। ঘুষ, যারা সামান্য সরকারের চাকরি থেকে শুরু করে বড় মন্ত্রী মিনিস্টার পর্যন্ত যারা ঘুষ, চাকরি দিতে, চাকরি নিতে, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠা করতে, এই সেই, এমনকি একটা বাড়ি ঘর করতে যেখানে ঘুষ সুদ চাঁদা দেওয়া লাগে, যারা এটা খায়, যারা করে, তারা চাইবে না সমাজ থেকে এটা দূরীভূত হোক। কি বলেন, তারা কি চাইবে? নিশ্চয়ই তারা চাইবে না। দুর্নীতি যাদের স্বভাব, তারা চাইবে না দুর্নীতি বন্ধ হোক। এইরকম জবরদখল সহ অন্যান্য যারা এই অত্যাচার, অবিচার যারা করতেছে, তারা চাইবে না, এই কায়েমি স্বার্থবাদী যারা, তারা চাইবে না যেটা বন্ধ হোক। কিন্তু আমরা যারা ভুক্তভোগী, সাধারণ মানুষ যারা ভুক্তভোগী, তারা চাঁদাবাজি চায় না, তারা সন্ত্রাস চায় না, তারা মা বোনের ইজ্জতের হানি চায় না, তারা দোকানদার দিবে আরেকজন যে চাঁদা নিয়ে যাবে চায় না, আরেকজন ভাই রিক্সা চালাবে তার কাছে চাঁদা নেবে এটা চায় না, একটা ভাই ট্রাক চালাবে রাস্তায় আটকে তার থেকে চাঁদা নেবে এটা সাধারণ মানুষ চায় না। কি বলেন, চায়? প্রাণের ভাইয়ের আমার, বন্ধুর আমার, এই ব্যক্তি থেকে সমাজের, রাষ্ট্রের উপর পর্যায় পর্যন্ত যদি সত্যিকার অর্থে শান্তি চাই, সুন্দর চাই, সুন্দর রূপে সমাজটা পরিচালনা করতে চাই, তাহলে যারা এই কাজগুলি করে তাদেরকে না বলতে হবে, তাদেরকে না বলতে হবে তোমাদেরকে মানি না, তোমাদেরকে এখানে বসানো যাবে না। এই জন্য এটা মুখ দিয়া বললে কিন্তু খালি হবে না। যারাই চায় তাদেরকে একতাবদ্ধ করে সংঘবদ্ধ করে প্রয়োজনে প্রয়োজনে জান মাল সব কিছু এই সত্যের হকের প্রতিষ্ঠার জন্য কায়েম করা লাগবে, চেষ্টা করা লাগবে। কোন সুবহানাল্লাহ। গত আয়োজনের, গত আলোচনার যে মূল থিম ছিল, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ঠিক একই কাজ করেছেন। নিজের জীবনকে উপহার দিয়ে দিয়েছেন, উৎসর্গ করে দিয়েছেন, তারপরে অন্যায়ের কাছে মাথা নত করে নাই। মাথা চলে যায় যাক, কিন্তু সততা দেওয়া যাবে না, আল্লাহর বিধান দেওয়া যাবে না। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুর আমার,
আমাদের সমাজে আপনাদের চোখের সামনে বহু এরকম আছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য, ইনসাফ কায়েমের জন্য, মানবিক রাষ্ট্র হওয়ার জন্য, মানুষের সমাজের ইনসাফ ফিরে আসার জন্য, পরিপূর্ণ আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম হোক এটার জন্য তাদের আর কোনো অন্যায় ছিল না, দোষ ছিল না। নানা রকমের হয়রানি পেরেশানি করে তাদেরকে ফাঁসির কাস্টে পর্যন্ত দিয়েছে। কিন্তু তারা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাঁটি উম্মত, হুসাইনের উত্তরসূরি, তারপরেও তারা নিজেদের জীবনকে হাসি মুখে বিলীন করেছে, অন্যায়ের কাছে কিন্তু মাথা নত করে নাই। তাই প্রাণের ভাইয়ের আমার, বন্ধুর আমার, আমাদের উচিত আজকের যে বিষয়, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বিধান আল্লাহর আইন পরিপূর্ণরূপে মানা লাগবে। অল্প আইন মেনে আল্লাহর আইনের শান্তি পাবো না, আল্লাহ যে বিধান দিয়েছেন তার শান্তি আমরা পাবো না। সুতরাং এই জমিনে পরিপূর্ণ বিধান অনুযায়ী নিজে চলার জন্য, সমাজ এবং দেশকে চালানোর জন্য, দেশে পরিপূর্ণ শান্তির জন্য আমার জান এবং মাল, আমার প্রজ্ঞা, আমার ব্রেন, আমার লিখুনি, আমার বক্তৃতা সব কিছু এই কাজে ব্যয় করা লাগবে। সুবহানাল্লাহ, সব ব্যয় করা লাগবে। এটি আসল শিক্ষা আমাদের দিতে হবে। খালি আমি করলে, আমি নিজে করলেই হবে না, আমি এই পথে আছি এবং আমাকে এই দাওয়াতি কাজ করা লাগবে আরেকজনকে। এই কাজ করতে গেলে এই সমাজের যারা বসে আছে তারা আমাকে সহজভাবে মেনে নিবে না, সালাম দিবে না, দাওয়াত খাওয়াবে না, শুধু আমার বিরুদ্ধে লেগে যাবে, আমাকে গালাগালি করবে, আমাকে নানা রকমের উপাধিতে ভূষিত করবে, ন্যাক্কারজনক কিছু বলবে, এমনকি আমাকে চাকরিচ্যুত করবে, আমাকে ইমামতি থেকে বাদ দেবে, আমাকে সমাজচ্যুত করতে চাইবে, এমনকি আমাকে ফাঁসির কাস্টে ঝুলানো লাগতে পারে। কিন্তু আমি যেহেতু আল্লাহর গোলাম, আল্লাহর সৈনিক, আমি খেলাফত চাই, আল্লাহর আইন পরিপূর্ণরূপে সমাজে বাস্তবায়িত হোক এটা আমি চাই। সুতরাং আমাকে সর্ব অবস্থায় মর্দ মুজাহিদের মতো, ইমাম হুসাইনের মতো যা আছে তা নিয়ে ময়দানে আমাদেরকে থাকতে হবে। এই শিক্ষাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরের মধ্যে দিয়েছেন। আপনাদেরকে শুধু মনে করে দিয়ে শেষ করতে চাই, যেখানে আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলতেছেন, দুনিয়ার মানুষ শোনো, সময়ের শপথ করে আমি বলছি দুনিয়ার সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্ত। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতির মধ্যে আছে, সব মানুষ নুকসানের মধ্যে আছে, তারা ব্যতীত ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। কোন সুবহানাল্লাহ। যারা ঈমান এনেছে আমি আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, অন্যান্য ঈমান আনার যেগুলি দরকার এগুলির প্রতি যারা ঈমান এনেছে, তাদের একটা গুণ পাওয়া গেল। 2 নম্বর, ও আমিলুস সলিহাত, শুধু ঈমান আছে এই কথা বললেই হবে না, আমি ঈমানদার এই কথা বললেই যথেষ্ট নাই, ঈমানের বলে বলিয়ান হয়ে আমলে সলেহ করা লাগবে, নেক আমল করা লাগবে, ভালো কাজগুলি করা লাগবে, সবগুলি ভালো কাজ, নামাজ, রোজা, হজ, যাকাত সহ এই সমাজের ন্যায় প্রতিষ্ঠার জন্য, এই সমাজের লেট্রিনকে উচ্ছেদ করার জন্য, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাস, সুদ, ঘুষ, সব ইসলামের দ্রোহী কাজ সবকে উৎখাত করার জন্য যত কাজ সবগুলি নেক আমল, আমলে সলে, এইসব আমলে সলেগুলি যারা করলো, সুবহানাল্লাহ। 2 নম্বর পাওয়া গেল, 1 নম্বর ঈমান, 2 নম্বর আমলে সলে নেক কাজ করে, 3 নম্বরে এই কাজ শুধু তারা করেই ক্ষান্ত হবে না, ঈমান এনেছে, ঈমানের বলে নেক আমল করেছে, এবং নেক আমল যারা করে শুধু তারা নেক আমল করেই ক্ষান্ত হবে না, এই নেক আমল করার জন্য অন্যদেরকে দাওয়াত দিবে। কোন সুবহানাল্লাহ। ওয়া তাওয়াসাউ বিল হক, অন্যদেরকে হকের দাওয়াত দিবে, কোরআনের দাওয়াত দিবে, এই সমাজ সুন্দরের দাওয়াত দিবে, মানবিক সমাজ গঠনের দাওয়াত দেবে, পরিপূর্ণ ইসলাম মানার জন্য দাওয়াত দেবে মানুষদেরকে। আর যেহেতু কায়েমি স্বার্থবাদীরা বসে আছে, এই সমাজকে পাল্টাতে দেবে না, সুদ ঘুষ খাওয়ার জন্য, চাঁদাবাজি করার জন্য, মানুষদেরকে নিষ্পেষিত নির্যাতন করার জন্য তাদের বিরুদ্ধে বসে আছে তারা। তাই তাদের পক্ষ থেকে যত রকমের জুলুম, যত রকমের নির্যাতন, এই সব নির্যাতন যারা মেনে নেবে, আল্লাহ 4 নম্বর বলতেছেন ওয়াতাওয়াসাউ বিস-সবর, পরস্পর পরস্পরকে ধৈর্য ধারণের দাওয়াত দেবে। 1 নম্বরে নেক আমল কর,
ইমান আনবে, 2 নম্বরে নেকামল করবে, 3 নম্বরে একে অপরকে মানুষদেরকে আহ্বান করবে, দাওয়াত দিবে, মানুষদেরকে আহ্বান করবে। আর 4 নম্বরে হইল ওই দাওয়াতি কাজ করতে গেলে বাধার সম্মুখীন হবে, তারা সেখানে ধৈর্য ধারণ করবে। এই 4টি গুণ যাদের মধ্যে পাওয়া যাবে তারা ধ্বংসের মধ্যে নয়, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। যদিও দেখা যায় দুনিয়ায় তারা ধ্বংসের মধ্যে, যদিও দেখা যায় তারা ক্ষতিগ্রস্তের মধ্যে, যদিও দেখা যায় তারা চাকরি হারিয়েছে ক্ষতির মধ্যে, যদিও দেখা যায় ঠিক মতো ব্যবসা করতে পারে নাই ক্ষতির মধ্যে, আল্লাহ বলে এই 4 দল ছাড়া, এই 4 গুণ বিশিষ্ট ছাড়া সবাই ক্ষতির মধ্যে, এরা ক্ষতির মধ্যে না। সুবহানাল্লাহ, এরা ক্ষতির মধ্যে না। দেখা যাবে ক্ষতির মধ্যে, আসলে ক্ষতির মধ্যে তারাই লাভবান। কাদ আফলাহাল মুমিনুন, সফল কাম হয়ে গেছে মুমিনরা যারা এই কাজগুলি করতে পারলো। সুবহানাল্লাহ। আর সফল হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দ্বীন ইসলামের ভিতরে পরিপূর্ণ আমাদেরকে দাখিল হওয়া লাগবে। ভাইয়েরা আমার, শুধুই সামান্য কিছু মেনে পরিপূর্ণ দিন মানা হবে না, মুসলমান থাকা যাবে না, জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আসুন দিনকে ভালোভাবে জানি, দিনকে ভালোভাবে বুঝি এবং পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করি, দুনিয়ায় শান্তি এবং আখিরাতে নাজাতের ব্যবস্থা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রাণপ্রিয় শেখকে দীর্ঘক্ষণ আমাদের